সালামু আলাইকুম, গুড ইভিনিং, সন্ধ্যা সন্ধ্যা। আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। আপনারা কি আমার রেসিপির জন্য ওয়েট করেন? আমের সিজন যেহেতু চলে আসছে, আমের আচার না দিলে কি হয়? কাঁচা আম দুই রকমের নিয়েছি। এখানে পাঁচফোড়ন গুঁড়া, সরিষা বাটা, গোটা গোটা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি, সরিষার তেল, সিরকা সব নিয়েছি। একটা দেব হচ্ছে ছিলকা সহ আমটাকে আমরা লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখেন কি পরিমাণ পানি ছাড়ছে। লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলে কী হবে, আমটা নরম হবে। এখন আস্তে আস্তে গোটা গোটা রসুন দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সরিষা বাটা। এখানে সাদা সরিষা বাটা দেওয়া হয়েছে, আপনি চাইলে কালো সরিষা দিতে পারেন বা দুইটা মিক্স করে দিতে পারেন। পরিমাণ মতো লবণ আবার চেক করে দিতে হবে। দিয়ে দিলাম কালো জিরা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া কিন্তু বেশি দিবেন না, জাস্ট কালারের জন্য। বেশি দিয়ে দিলে কিন্তু তিতা লাগবে। দিয়ে দেবো মরিচের গুঁড়াটা দেখতে লাল, হয়তো আপনার বলবেন এত মরিচের গুঁড়া, এটা মোটেও ঝাল না, শুধু এটা কালারটাই সুন্দর, আর এটা কালারটা সুন্দর আনবে এই কারণে বেশি পরিমাণে দেওয়া। এখন দিয়ে দেবো হচ্ছে আমরা পাঁচফোড়ন, তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এক সময় কিন্তু রসুন বাটা দিয়ে, তারপর এই পাঁচফোড়ন বাটা, সরিষা বাটা এগুলো দিয়ে কষায় আচার দেওয়া হতো, ওইটাও মজা। এভাবে দিয়েও অবশ্যই আপনারা দেখতে পারেন এবং কি আমাকে টেস্ট করে বলবেন কেমন হয়। এখন দিয়ে দিচ্ছি গোটা গোটা শুকনা মরিচ, শুকনা লঙ্কা, যেটাই বলেন না কেন। তারপরে দিয়ে দিব সিরকা। আপনার আচারে যত সিরকা দিবেন তত বেশি আচারটা টেকসই হবে, গুণগত মান বেশি দিন থাকবে। একদম প্রায় 1.5 কাপের মতো সিরকা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনিটা এটা বেশি দিব কেন, এটা হচ্ছে মিষ্টি, মানে এটা পুরো একদম মিষ্টি, এটাতে কোনো টক না হয় একদম, এর জন্য বেশি করে চিনি দিচ্ছি। এখন আরেকটা আচার দিব ছিলকা ছাড়া, এটা একটু টক মিষ্টি হবে। গোটা গোটা রসুন দিয়ে দিলাম। ওইটাতে যা দিয়েছি এটাতেও সেম জিনিসগুলোই দিব। সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, মানে ওই রেসিপিতে আমাদের যা যা পড়েছে সেম টু সেম জিনিস আমাদের এই রেসিপিতেও পড়ছে। দেখতে থাকুন, আর আপনাদের পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। যেহেতু আমার এখানে বেশি পরিমাণ আম না, মানে এই পরিমাণ দিয়েছি জানি একবারে খাওয়া হয়ে যায়। কালো জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সিরকা দিব, আর চিনি দিব, লবণ দিব, সেটা আপনারা আপনাদের মাপ মতোই দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন চুলায় বসাবো, সেই জন্য প্রিপেয়ার করে নেব। এগুলো নাড়াচাড়া করতে হয় না, আমের আচার তো বেশি নাড়াচাড়া করতে হয় না, অল্প নাড়াচাড়াতেই হয়ে যাবে। জলপাইয়ের আচারটাকে বেশি নাড়তে হয়, রিজন একটাই, বেশি মানে ওটার কালার আনার জন্য অনেক নাড়াচাড়া করতে হয়। সরিষার তেল দিয়ে দিব, ওটাতেও কিন্তু সরিষার তেল দিয়েছি, দেখানো হয় না। এখানে 500 গ্রামের সরিষার তেল দুইটাতে দিয়েছি হাফ হাফ করে। এবার চুলায় বসায় দেব, বেশি নাড়াচাড়া করবো না, আস্তে আস্তে হবে। কালারটা অনেক সুন্দর, অনেক, দেখেন মনে হচ্ছে না মাংস বসায় রাখছি, গরুর মাংস একদম, মানে আমার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কি গরু মাংস কষাচ্ছে, এরকম লাগতেছে না? এটা দেখেন, এটারও কি সুন্দর কালার আসছে। এটা হচ্ছে মরিচের কারণে এই কালারটা এত সুন্দর আসবে আপনাদের। আর এখন উপর থেকে চিলি ফ্লেক্স, যেটাকে আমরা শুকনো মরিচ তেলে পাউডার করি, সেটাকে মানে পাউডার কি গুঁড়া করি, সেটা দিয়ে দিলাম। আর পাঁচফোড়নের গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি। দেখেন আচারের কালারটা দেখেন। এভাবে আচার বানিয়ে অবশ্যই আমাকে একটা অথেন্টিক রিভিউ দিবেন যে হ্যাঁ আপু, আপনার এই আচারটা এইভাবে রেডি করলেও খুব মজা হয়। আমি আশা করছি একটা তো রিভিউ আমি আপনাদের থেকে